হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো কিভাবে সঠিকভাবে কচু চাষ করতে হয়। এই কচুরমুখীগুলো বাজারজাত করতে পারলে প্রায় অনেক টাকা পরিমাণ লাভবানও হওয়া যায়। এইখান থেকে একটা আয়ের উৎস হিসেবে বহুত কৃষক এরকম কচু বাগান করে থাকে। যেরকম আমিও লাভের আশায় এই বছরও একটু কচু বাগান করার জন্য একটু প্রচেষ্টা করেছিলাম, অবশেষে আমি সফল হয়েছি। অল্প সংখ্যক কিছু কচু, কিন্তু এটার বাজার দাম যাচ্ছে এখন চড়া। যে চড়া দামের কারণে আমি অনেক টাকা লাভবানও হতে পারি। তো বন্ধুরা, প্রথমে আমার গাছের কোয়ালিটিগুলো আপনারা লক্ষ্য করেন যে এগুলো কেমন দেখতে হয়েছে। দেখতে খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা দেখেন, কচু গাছগুলোর সুন্দর একটি লুক চলে এসেছে। কিছুদিনের মধ্যে এগুলো আস্তে আস্তে আবার শুকিয়ে মরে মতো যাবে, তখন কচুগুলো পরিপক্ক হয়ে যাবে এবং বাজারজাত করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো বন্ধুরা, কচু চাষের প্রধান একটি লক্ষ্য, প্রথমে আপনারা ক্ষেতের যে জমিটা সুন্দরভাবে ট্র্যাক্টর দিয়ে সুন্দরভাবে চাষ করে নেবেন। চাষ করে নেওয়ার পরে তারপর আপনারা সার ছড়িয়ে দিতে পারেন, সাদা সার বা ড্যাপ সার যেগুলোকে বলে, সেগুলো ছড়িয়ে দিতে পারেন। ছড়িয়ে দিয়ে তারপর সুন্দর করে আবার একটা চাষ দিবেন। চাষ দিয়ে তারপরে সুন্দর করে পিলি কাটবেন। পিলি কেটে সেখান থেকে একটি একটি করে কচু লাগিয়ে সুন্দরভাবে রোপণ করতে পারেন। আর এই যে কচুর চাষগুলো দেখতেছেন, হাইব্রিড জাতের চাষ। তো বন্ধুরা, সুন্দরভাবে চাষ দেওয়ার পরে পিলি কেটে আপনারা যখন কচুটা রোপণ করবেন, তখন দেখবেন কিছুদিনের মধ্যে এখান থেকে কচুগুলো অঙ্কুরিত হয়ে গেছে। এবং তারপরে কিছুদিনের মধ্যে আবার সুন্দর করে একটু পিলি কেটে দিবেন, যাতে পানি রাখা যায়, পানি দেওয়া যায়, সেচ দেওয়া যায়, এরকম পরিমাণে একটা পিলি মতো কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দেখবেন কিছুদিনের মধ্যে কচুগুলো এরকম পর্যন্ত হয়ে গেছে। এই কচুগুলো আর কিছুদিনের মধ্যে বাজারজাত করার জন্য তৈরি হয়ে যাবে। তো এটার খরচ সম্পর্কে আমি কিছু বিস্তারিত আপনাদের একটু ধারণা দিই। এটার খরচ বলতে তেমন বলতে খরচ নাই। বীজগুলো আমার কেনা পড়েছে 70 টাকা করে কেজি দরে। এখন এই বীজগুলো থেকে আমি রোপণ করেছি, সারটা দিয়ে সবগুলো প্রয়োগ করে প্রায় এতটুকু জমিতে আমার প্রায় 300 থেকে 350 টাকা মতো খরচ হয়েছে। এখান থেকে আমি প্রায় বিক্রয় মূল্য পাবো 7 থেকে 8 হাজার টাকা। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, কৃষিতে কত পরিমাণ লাভ হতে পারে। তো আপনারা সবাই ঘরে বসে না থেকে সুন্দর মতো ছোট একটি জমিতে আপনারা কৃষি চাষ শুরু করে দিতে পারেন, এবং কৃষি সম্পর্কে একটু ভালো বুঝলে আপনারা কিছুদিনের মধ্যে উন্নতি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।